বীরভূমের বোলপুরে শৈলবালা বালিকা বিদ্যালয়ে এক ছাত্রীকে মারধরের অভিযোগে স্কুল চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে যোগ দেয়। ছাত্রীরা অভিযোগ করেছে স্কুল চলাকালীন সময়েই তাদের সহপাঠীকে মারধর করা হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ আকার নেয়। পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। অভিভাবকরাও এই ঘটনার জন্য উদ্বিগ্ন। তারা চান অভিযুক্ত দুই শিক্ষক, গ্রন্থাগারিক এবং জীবন বিজ্ঞানের শিক্ষিকাকে অবিলম্বে স্কুল থেকে সরানো হোক। ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা একসাথে এই দাবিতে বিক্ষোভ চালাচ্ছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষ এবং শিক্ষকদের মধ্যে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে। বোলপুরের আরও এক নামিদামি স্কুল, সরকারি স্কুল, বোলপুর শৈলবালা হাই স্কুল, গার্লস হাই স্কুল। এই স্কুলে অভিযোগ উঠছে ছাত্রীদের থেকে যে জীবনবিজ্ঞান ক্লাস যিনি নেন তিনি কিন্তু শুধুমাত্র ক্লাস 10 এবং 12-এর ক্লাস নেন, তাছাড়া অন্যান্য ক্লাস নেয় না। তার সাথে আরও একটি অভিযোগ উঠে আসছে, যিনি গ্রন্থাগার অর্থাৎ বোলপুর শৈলবালা গার্লস হাই স্কুলের যিনি গ্রন্থাগারের টিচার আছেন, শিক্ষক আছেন, তিনি আজ এক ক্লাস 10-এর ছাত্রীকে গায়ে হাত তুলেছেন এবং তাকে ঠেলে দিয়ে গ্রন্থাগার থেকে বার করে দিয়েছে। সেই জন্য কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এখানকার ছাত্রীরা। এখানে ছাত্রীদের আরও অভিযোগ যে 2020 সাল থেকে এবং 2022 সাল থেকে কোনো রকম জীবনবিজ্ঞানের ক্লাস নেয় না এবং ক্লাসে ম্যাডাম আসে খালি খাতায় সাদা পেজে সিগনেচার করে নিয়ে চলে যায়, কোনো রকম ক্লাস নেয় না। এবং যখন যদি কোনো রকম বলতে যায় যে ম্যাম ক্লাস নিচ্ছেন না কেন, তাহলে তাদেরকে ভয় দেখানো হয় পুলিশ কেস করব। এবং তার সাথে সাথে আরও যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই স্কুলের যিনি জীবনবিজ্ঞানের ম্যাম আছেন এবং গ্রন্থাগারের যিনি শিক্ষক আছেন তাদের খুবই বাজে ব্যবহার। তারা কিন্তু এই অভিযোগটা জানিয়েছেন। ছেড়ে দেওয়া হবে না, আমরা এখন থানায় যাচ্ছি। যদি দেখি কোনো বিচার হয়নি, কালকে কিন্তু এই সেম পরিস্থিতি স্কুলে হবে আর ওনারা মার খেয়ে মরে যাবেন আমাদের হাতে। এখন বললো এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের এফআইআরটা জমা করতে বললো, তারপর বললো বিচার হবে। আমরা যদি গিয়ে দেখি ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কিন্তু বিশাল বিশাল বাজে হয়ে যাবে। তো ঘটনা অনভিপ্রেত। এই স্কুলটার একটা আমি অনেক চেষ্টা করেছি ওকে যে তুমি ক্লাস করো, ক্লাস ফোনটা দেখছি, অনেক চেষ্টা করেছি, ওরা কথা শোনেনি। এটা দরকার ছিল। এই যে ঘটনাটা আজকে ঘটলো, এই ঘটনা তো আজকের জিনিস নয়। এই ক্ষোভ বিক্ষোভ এ তো অনেক দিনের আগে, আজকে তো এটা ব্লাস্ট হলো। হ্যাঁ, 2009-এ এসেছে, 2017 থেকে একই কথা। আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, আমি 11-12 নেব, 5 to 10 নেব না। তাহলে একটা স্কুল চলবে? ইন্টিগ্রেটেড স্কুল যেখানে 5 to 12 সবাইকে ক্লাস নিতে হয়, সবাইকে পোর্টালে নাম্বার তুলতে হয়, হলিস্টিক রিপোর্ট কার্ড করতে হয়, মার্কশিট বানাতে হয়, ও এগুলো কিচ্ছু করবে না। বিনা পরীক্ষা দিয়ে তারা এখানে চলে গেল। এই যে সাজেশন, তারা তো কিছু শিখলো না, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। খুবই লজ্জার। আমি এখানে অসহায়, আমি চিঠি করেছি। এই বিষয়টা নিয়ে আপনি কি পদক্ষেপ করেছেন? সব এত ফাইল আছে আমার, এক্স হেডমিস্ট্রেস আগেকার, ওনার এতটা ফাইল, আমারও এতটা হয়ে গেছে। আজকের ঘটনার পর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এই পরিস্থিতিতে কি সিচুয়েশন কি এখন বলবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভেবে দেখা উচিত তো এবার। আর তো আমার ছাত্রীদের সুরক্ষা দরকার। তাদের গায়ে হাত দিয়েছে, বলছে ড্রিঙ্ক করে আছে। একদম। উনি কোথা থেকে এলেন? আমার লাইব্রেরিয়ান ছিল না, উনি একমাত্র মেল স্টাফ। তাহলে আমি এত মেয়েকে নিয়ে থাকবো কি করে? এটা তো ভীষণ সমস্যা। আমি একটা 10 থেকে আমি বলে যাচ্ছি যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, দেখছি ওখানে ছুটে যাচ্ছে, আসছে। তো এই অবস্থার মধ্যে তো আপনাকে তো গোটা স্কুলটা ভীষণ ভীষণ আমি তো অসুস্থ হয়ে পড়েছি। স্কুল পরিচালনা হচ্ছে না। আমি তো 4 সালে এসেছি, আমি 24 সাল পর্যন্ত, 24-এ নয় মানে করোনার আগে পর্যন্ত স্কুল ঠিকঠাক চলেছে। সকাল 10টার সময় ছাত্রীরা 4টি ভাত সেই কোনো রকমে খেয়ে স্কুল আসে। হয়তো 5 to 8 মিড ডে মিল হয়, কিন্তু 8-এর পরে 9, 10, 11, 12 এদের তো আর কোনো মিড ডে মিল নাই। তাহলে তারা আজকে বাড়ি যাক, তাদের অভিভাবকরাও তাদেরকে অনুরোধ করলাম যে দেখুন এইভাবে ধর্ণা দিয়ে একটা টিচারকে ট্রান্সফার করা বা বরখাস্ত করা, সেই কাজটা তো কোনো গার্জেনেরও ক্ষমতা নাই, আমাদেরও ক্ষমতা নাই।
আমরা সাময়িক একটা স্কুলের প্রেসিডেন্ট, পিআইসি, দিদিমণি, ম্যানেজিং কমিটি সদস্য যারা আছে, পিআই আছে, আমরা আজকে কথা বললাম। কলকাতা থেকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, আমাদের মন্ত্রী ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, আমাদের শিক্ষা সেলের যিনি অধিকর্তা তিনি ফোন করেছিলেন কিছুক্ষণ আগে যে ধর্ণা দিয়ে কিছু হবে না, ধর্ণাটা তুলে দে। ধর্ণাটা তুলে দেওয়ার পর আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা হয়েছে, ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। আমরা যতটা পারছি যেভাবে চলছি, কিন্তু হয়তো বিধিনিষেধের আওতায় সামনে ভোট যেহেতু চলছে, হয়তো কিছুদিন হয়তো দেরি হতে পারে। ওনারা কথা দিলেন যে আগামী দিনে স্টেপ নেওয়া হবে। সেইভাবে গার্জেনদেরকে বোঝালাম, অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে মেয়েদেরকে বাড়ি নিয়ে যেতে বললাম। স্কুলের পরিস্থিতি খুব একটা ভালো নয়, কেননা এই যে দিদিমণি, এই দিদিমণি দীর্ঘদিন, আজকে একদিন নয়, এটা দীর্ঘদিন ধরে অপর্ণা সরকার ম্যাডাম এই জীবন বিজ্ঞানের খাতা দেখতো না, কোশ্চেন করতো না, পোর্টালে নাম্বার উঠতো না, রুটিন শুধু অ্যাভয়েড করতো। এটা তো 1 বছর নয়, রুটিনটা ওনার অপছন্দ। কেন? উনি নাকি হায়ার সেকেন্ডারির দিদিমণি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।